ওয়েলকাম। তোমাকে আইসিটি চ্যাপ্টার 1 এর প্রথম পর্বে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা বিশ্বগ্রাম সম্পর্কে জানব। বিশ্বগ্রাম টপিকে যাওয়ার আগে আমরা মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি এর সম্পর্কে জানার চেষ্টা করব, তারপর বিশ্বগ্রাম টপিকটা বুঝবো ইনশাআল্লাহ। শুরুতে জানব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে। চলো, তথ্য প্রযুক্তি কি? তথ্য শব্দটি ইংরেজি ইনফরমেশন থেকে এসেছে, যার উৎস ল্যাটিন শব্দ ইনফর্মি, যার অর্থ জানানো বা ব্যাখ্যা করা। তথ্য প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ, প্রক্রিয়াকরণ এবং বিতরণ করা যায়। এই তথ্য প্রযুক্তি যদি তুমি ইমপ্লিমেন্টেশন করতে যাও তাহলে তোমার কি কি লাগবে? তোমার শুরুতে লাগবে হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি কি? হার্ডওয়্যার হইতে পারে তোমার মোবাইল ফোন, হইতে পারে কম্পিউটার অথবা অন্যান্য ডিভাইস। সফটওয়্যার কি? যেমন তুমি এই ভিডিওটা দেখবা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে, এগুলাও এক ধরনের সফটওয়্যার। পরে কি লাগবে? পরে লাগবে হচ্ছে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, নেটওয়ার্ক এবং ইন্টারনেট। প্রযুক্তি সম্পর্কে কিছুটা জানা যাক। প্রযুক্তি কি? প্রযুক্তির আগে আমরা বসবাস করেছি। এটি মানুষের বিজ্ঞান ও কলা কৌশলের ফল। এখন যদি বলা হয় প্রযুক্তি কাকে বলে, কি বলবা তুমি? প্রযুক্তি হচ্ছে মানুষের বিজ্ঞান ও প্রকৌশলের জ্ঞানের ফল। পারো তো? প্রযুক্তি হলো এমন একটি প্রক্রিয়া বা কলা কৌশল যা মানুষ তার সুবিধার জন্য তৈরি করে। তাইলে প্রযুক্তি ব্যবহার করার কারণ কি? যাতে মানুষ তার থেকে সুবিধা পেতে পারে, এই তো কথা। এর ব্যবহার চিকিৎসা, শিক্ষা, কৃষি, শিল্প সহ জীবনের নানা ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরের স্লাইডে কি আছে যে যোগাযোগ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তি কি? এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য প্রেরণের প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে। এটি ডিজিটাল কমিউনিকেশন মাধ্যম দ্বারা পরিচালিত হয়। যোগাযোগ প্রযুক্তির বৈশিষ্ট্য প্রথমেই হচ্ছে ডেলিভারি। ডেলিভারি কি? তথ্য সঠিকভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে। মনে করো তুমি তোমার বন্ধুকে মেসেজ পাঠিয়েছো, এই মেসেজ যদি বন্ধুর বাবার কাছে চলে যায় তাহলে কি এটা ভালো হইল? ডেলিভারি যেন অন টাইমে এবং নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছায়, এটা মেনটেন করা ইম্পর্টেন্ট। 2 নাম্বার একিউরেসি। একিউরেসি শব্দের মানে হচ্ছে যে নির্ভুলতা, ওকে? অর্থাৎ তথ্য সঠিক ও নির্ভুল হতে হবে। 3 নাম্বার টাইমলাইননেস, সঠিক সময়ে তথ্য পৌঁছাতে হবে। ধরো তুমি তোমার বন্ধুর মেসেজ পাঠিয়েছো আজকে সকাল 10টায়, আর হচ্ছে সে মেসেজ পাইলো আগামীকাল সকাল 10টায়। যাতে অন টাইমে মেসেজ পৌঁছায়, এটা মেনটেন করাও গুরুত্বপূর্ণ। আইসিটি কি? আইসিটি এর সংজ্ঞা ও ব্যাখ্যা একটু জানবো আমরা, চলো। আইসিটি বলতে বোঝায় এমন একটি প্রযুক্তি যার সাহায্যে তথ্য তৈরি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, উপস্থাপন এবং বিনিময় করা যায়। হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ও মিডিয়ার মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করা হয়। আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, অর্থাৎ হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছুটা ইতিহাস সম্পর্কে জানা যাক। 1980 সালে একাডেমিক গবেষণায় প্রযুক্তিতে আইসিটি শব্দের ব্যবহার শুরু হয়। তার মানে আইসিটি শব্দের প্রথম ব্যবহার হয়েছে কখন? 1980 সালে। মনে রেখো, খাতা কলম নিয়ে বসো যাতে ইম্পর্টেন্ট এমসিকিউ কিংবা হচ্ছে প্রশ্নগুলো তুমি খাতায় নোট করে রাখতে পারো। আসলে সব সময় ভিডিও তুমি দেখবাও না, এবং ভিডিও দেখলেও এটা ভালো প্র্যাকটিস না। 1997 সালে ডেনিস স্টেভেন্স, কে বলো?
ডেনিস স্টেভেন্স আইসিটি শব্দটি শিক্ষায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। তার মানে 1997 সালে ডেভিন স্টিভেন্স আইসিটি শব্দটি শিক্ষায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। 2000 সালে বাংলাদেশে 2000 সালের জাতীয় শিক্ষানীতিতে আইসিটি শব্দটিকে অন্তর্ভুক্ত করা হয়। এবার আজকের মেইন টপিক। আজকের ভিডিওর মূল টপিকই ছিল যে আমরা এই ভিডিওতে বিশ্বগ্রাম নিয়ে আলাপ আলোচনা করব, কিন্তু হচ্ছে যে এর সাথে বোনাস হিসাবে কিছু জিনিস আমরা আলাপ আলোচনা করছি এবং হচ্ছে এখন মেইন টপিকটা বোঝার সময়। গ্লোবাল ভিলেজ কি? গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটা চিন্তা যার মাধ্যমে পুরো পৃথিবীটাকে একটা গ্রামের মতো করে চিন্তা করা হয়। যে গ্লোবাল শব্দের অর্থ বিশ্ব এবং ভিলেজ শব্দের অর্থ গ্রাম। গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝায়? গ্লোবাল ভিলেজ বলতে বোঝায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে পুরো পৃথিবী এখন যেন একটি ছোট গ্রামের মতো হয়ে গেছে। দূরত্ব কোনো বাধাই নয়, আমরা মুহূর্তেই বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারি, তথ্য পেতে পারি, এমনকি ব্যবসাও করতে পারি। বিশ্বগ্রাম সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং দার্শনিকদের মতামত কি? এই মতামতগুলো পরীক্ষাতে আসে। রোনাল্ড রবার্টসন তিনি বিশ্বগ্রাম সম্পর্কে বলছেন, বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন ও পরস্পর নির্ভরশীলতা। মার্টিন আলব্রো বলছেন যে বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া। গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রথম প্রস্তাব করেন মার্শাল ম্যাকলুহান। তার মানে পাশে ভদ্রলোক আছে, তিনি হচ্ছে মার্শাল ম্যাকলুহান, একজন কানাডিয়ান যোগাযোগ বিশেষজ্ঞ। তিনি তার বই দি গুটেনবার্গ ও আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই দুইটা বইয়ে তিনি সর্বপ্রথম বিশ্বগ্রাম শব্দগুলো ব্যবহার করেছেন। দি গুটেনবার্গ গ্যালাক্সি পাবলিশ হয়েছে কবে? পাবলিশ হয়েছে 1962 সালে এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া পাবলিশ হয়েছে 1964 সালে। এমসিকিউর জন্য প্রস্তুত থেকো, এগুলো আসে পরীক্ষায়। আসো ম্যাকলুহানের জীবনী সম্পর্কে একটু জানি, বিস্তারিত না, একদম সংক্ষেপে। তার জন্ম 21 জুলাই 1911 সাল, কানাডার এডমন্টনে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যু 31 ডিসেম্বর 1980। 31 ডিসেম্বর 1980। কোথায় মৃত্যুবরণ করছেন? কানাডার টরন্টোতে। পেশা, তিনি পেশায় ছিলেন একজন অধ্যাপক। অধ্যাপকের পাশাপাশি তিনি বই লিখতেন। তিনি একজন যোগাযোগ বিশ্লেষক ছিলেন। আসলে বিশ্বগ্রামের সুবিধা কি, মানে বিশ্বগ্রাম হওয়ায় কি লাভ হয়েছে? আসলে দ্রুত যোগাযোগ করা যায়, তথ্য পাওয়া সহজ হয়ে যায়, অনলাইনে শিক্ষা এবং চাকরি করাটা সহজ হয়ে যায়। ই কমার্স ও বৈশ্বিক ব্যবসা, বৈশ্বিক সংস্কৃতির আদান প্রদান, বৈশ্বিক সংস্কৃতির আদান প্রদান, উন্নত চিকিৎসা, সামাজিক ও আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনৈতিক সহযোগিতা, পরিবেশগত সচেতনতা বৃদ্ধি, বৈশ্বিক সংকট মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা। বিশ্বগ্রামের অসুবিধা কি? বিশ্বগ্রাম হওয়ায় কি কি ক্ষতি হলো আমাদের একটু দেখে চলো। স্থানীয় সংস্কৃতি হারানো, সাইবার অপরাধ। সাইবার অপরাধ বুঝো তো? সাইবার অপরাধ হচ্ছে যে অনলাইন ক্রাইম, গোপনীয়তা লঙ্ঘন। ধরো হচ্ছে যে তুমি তোমার স্পেশাল পার্সনকে নিয়ে রেস্টুরেন্টে গেছো, তোমার বন্ধু দুষ্ট প্রকৃতির মানুষ, সে এই ভিডিওটা মানে তোমার পিকচার তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। তোমাদের প্রাইভেসি বলতে কিছু থাকলো না, তাই না? ডিজিটাল বৈষম্য, ডিজিটাল বৈষম্য, ভুয়া তথ্য, অর্থনৈতিক বৈষম্য, নিরাপত্তা ঝুঁকি, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার, ব্যক্তিগত সম্পর্ক কমে যাওয়া ও আন্তর্জাতিক রাজনীতি ও সংঘর্ষ। আসলে বিশ্বগ্রাম
প্রতিষ্ঠার উপাদান সমূহ। মানে তুমি যদি বিশ্বগ্রাম তৈরি করতে চাও তাহলে কি কি লাগবে? 5টা জিনিস লাগবে। কয়টা? 5টা। শুরুতে লাগবে হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি? কম্পিউটারের সমস্ত ফিজিক্যাল ইলেকট্রনিক কম্পোনেন্টকে বোঝায়। তার মানে হার্ডওয়্যার বলতে কি বোঝায়? কম্পিউটারের সমস্ত ফিজিক্যাল ইলেকট্রনিক কম্পোনেন্টকে বোঝায়। যেমন কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট, ডিসপ্লে, প্রিন্টার, রেডিও, টেলিভিশন ইত্যাদি। আরো অনেক কিছু আছে। সফটওয়্যার কি বলো? সফটওয়্যার হলো প্রোগ্রাম যা হার্ডওয়্যারকে পরিচালনা করতে সাহায্য করে। তার মানে হার্ডওয়্যার নিজে নিজে পরিচালিত হইতে পারবে না, তাকে প্রোগ্রাম দ্বারা পরিচালিত করতে হবে। যেমন অপারেটিং সিস্টেম, ব্রাউজার সফটওয়্যারের উদাহরণ কি? মনে করো তোমার ফোনের গুগল ক্রোম অথবা হচ্ছে ধরো অপেরা মিনি। কমিউনিকেশন সফটওয়্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 3 নম্বর ব্যক্তিবর্গের সক্ষমতা। ব্যক্তিবর্গের সক্ষমতা দ্বারা বোঝায় যে একজন ব্যক্তি সে কতটুকু প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম। তার মানে মানুষের দক্ষতা ও প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা। যেমন ইন্টারনেটের ব্যবহার, অনলাইন কোর্স করা, সফটওয়্যার তৈরি করা। 4 নম্বর ডেটা বা ইনফরমেশন। ডেটা হলো কাঁচামাল, বুঝছো? ডেটা কি? কাঁচামাল, যে নিজে কোনো অর্থ বহন করে না। যেমন উদাহরণটা দিকে তাকাও, 25, 50, 75, সুরসরাই কখন, এগুলো দিয়ে কি মানে কিছু বোঝা যায়? তুমি কিছু বোঝো না। ওকে, পাশে দেখো ইনফরমেশন হলো বিশ্লেষণ বা প্রক্রিয়া করা ডেটা যা নির্দিষ্ট অর্থ বহন করে এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। যেমন আমার বয়স 25। ইন্টারনেট সংযুক্ততা। ইন্টারনেট ছাড়া বিশ্বগ্রাম কল্পনা করা যায় না। ইন্টারনেট বিশ্বজুড়ে তথ্য শেয়ার এবং যোগাযোগের মাধ্যম। বিশ্বগ্রামের মেরুদণ্ড, যা ছাড়া বিশ্বগ্রাম অসম্ভব। যেমন ওয়েব ব্রাউজিং, ইমেল, সোশ্যাল মিডিয়া, অনলাইন শপিং ইত্যাদি। আর ধরো যে তুমি ওয়েব ব্রাউজিং, ইমেল ইত্যাদি ছাড়া যদি চলতে পারো, সোশ্যাল মিডিয়া ছাড়া তুমি চলতে পারবা? এই যে ধরো জুলাই আন্দোলনের সময় 4 দিন 5 দিন ইন্টারনেট ছিল না, কি যে একটা কষ্টের সময় গেছে, তাই না? আমাদের সময় কাটে নেই। বিশ্বগ্রাম সৃষ্টির কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ। ইন্টারনেট, কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে আমরা দ্রুত তথ্য পেতে পারি। যোগাযোগের সুবিধা, টেলিভিশন, রেডিও এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে কোনো জায়গার খবর বা তথ্য সহজেই জানতে পারি। বিশ্বায়ন, বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর ফলে দেশগুলো একে অপরের কাছাকাছি চলে এসেছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জায়গার মানুষের সাথে যোগাযোগ করতে পারি। শিক্ষা ও কাজ, এখন অনলাইনে পড়াশোনা ও কাজ করা সহজ হয়ে গেছে, তাই পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা কাজ বা শিক্ষা নিতে পারি। আসল বিশ্বায়নের বৈশিষ্ট্য, যোগাযোগের উন্নতি, প্রযুক্তির মাধ্যমে দূরের মানুষের সাথে সহজে যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করা সম্ভব হচ্ছে। 2 নম্বর সামাজিক সম্পর্কের সম্প্রসারণ, বিশ্বব্যাপী মানুষদের মধ্যে বিনিময় বৃদ্ধি হচ্ছে। 3 নম্বর নতুন নেটওয়ার্ক সৃষ্টি, যোগাযোগের নতুন মাধ্যম গড়ে উঠেছে যা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। দ্বৈত প্রবাহ, মানে লোকাল এবং গ্লোবাল। বিশ্বায়ন একক প্রক্রিয়া নয়, এটি একই সঙ্গে গ্লোবাল ও লোকাল প্রবাহ সৃষ্টি করছে যা সংস্কৃতি ও সমাজকে প্রভাবিত করছে। বিশ্বগ্রাম সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ, যোগাযোগ, 2 বা ততোধিক ব্যক্তি বা
প্রতিষ্ঠানের মধ্যে তথ্য, ধারণা ও মতামত বিনিময়ের প্রক্রিয়াকে যোগাযোগ বলে। বিজ্ঞানের অগ্রগতির ফলে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি লাভ করেছে। ইমেল এটি একটি ডিজিটাল বার্তা আদান প্রদানের পদ্ধতি যা ইন্টারনেট ব্যবহার করে পাঠানো হয়। 1971 সালে রেমন্ড স্যামুয়েল টমলিনসন ইমেল ব্যবস্থার সূচনা করেন। এই এমসিকিউটা প্রায় আসে যে ইমেল ব্যবস্থার সূচক কে, তাহলে বলো কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। এটি ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ই-কমার্স, তাহলে ই-কমার্স হলো অনলাইনে পণ্য ও সেবা বেচাকেনার একটি পদ্ধতি। 1990 এর দশকে এটি জনপ্রিয়তা পায়, যেমন অ্যামাজন, দারাজ, রকমারি ইত্যাদির মতো প্ল্যাটফর্মগুলো এই ব্যবস্থাকে আরো সহজ করে তুলেছে। পরে আসো ই-লার্নিং। ই-লার্নিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে নিজ সুবিধা মতো সময়ে অনলাইন ক্লাস, ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল ক্লাসরুমে অংশ নেওয়া। যেহেতু তুমি এই ভিডিওটা ইন্টারনেটের মাধ্যমে দেখছো, তার মানে তুমি ই-লার্নিং করতেছো। টেলিকনফারেন্স। টেলিকনফারেন্স এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন স্থানে অবস্থান করা ব্যক্তিরা অডিও বা ভিডিও প্রযুক্তির মাধ্যমে একসঙ্গে সভা বা আলোচনা করতে পারে। এটি সময় ও ব্যয় সাশ্রয়ী একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা। এবার তোমার কাজ হচ্ছে তুমি কমেন্টে টেলিকনফারেন্সের কিছু উদাহরণ বলবা। টেলিকনফারেন্সের ধরন। পাবলিক কনফারেন্স। পাবলিক কনফারেন্স কি? যে কেউ এতে অংশগ্রহণ করতে পারে। ক্লোজড কনফারেন্স, এটি সবার জন্য উন্মুক্ত নয় এবং অনুমোদিত ব্যক্তিরাই এতে যোগ দিতে পারেন। মনে করো তোমার কলেজের একটা মিটিং, সেখানে অবশ্যই আমি জয়েন করতে পারবো না, তাই না? ভিডিও কনফারেন্স, দূরবর্তী অবস্থান থেকে অডিও ভিডিওর মাধ্যমে সরাসরি যোগাযোগের ব্যবস্থা, যেমন জুম, স্কাইপ, গুগল মিট। রিড অনলি কনফারেন্স। রিড অনলি কনফারেন্সটা কি? অংশগ্রহণকারীরা শুধুমাত্র শুনতে অথবা দেখতে পারে, তবে কথা বলতে পারেন না। উদাহরণস্বরূপ ওয়েবিনার, লাইভ লেকচার ইত্যাদি। রিজার্ভেশন সিস্টেম। ইন্টারনেটের মাধ্যমে বিমান, ট্রেন, বাস অথবা হোটেল ইত্যাদির অগ্রিম বুকিং করা যায়। অনলাইন কর্মসংস্থান, অনলাইনে চাকরি খোঁজা, আবেদন করার সুযোগ, যেমন বিডি জবস, চাকরি.com ইত্যাদি। আউটসোর্সিং, অন্যের কাজ অনলাইনে সম্পন্ন করে উপার্জনের ব্যবস্থা। জনপ্রিয় প্ল্যাটফর্ম কি? ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার। কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট। ওকে, তথ্য প্রযুক্তির উন্নতিতে অনলাইনে চাকরি খোঁজা, আবেদন ও ঘরে বসে আউটসোর্সিং এর মাধ্যমে উপার্জনের সুযোগ পাচ্ছে। শিক্ষা। শিক্ষা কি? ই-লাইব্রেরি, ভার্চুয়াল ক্লাস, মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে দূর থেকে মানসম্মত শিক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে। চিকিৎসা, কম্পিউটার ও বিশেষ অ্যাপের মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং দূরবর্তী চিকিৎসা সহজ হয়েছে। টেলিমেডিসিন। টেলিমেডিসিন কি? এটি দূরবর্তী রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার একটি পদ্ধতি, যেখানে ভিডিও কনফারেন্স, ফোন কল এবং অনলাইন রিপোর্টের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। এটি বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকার মানুষের জন্য খুবই উপকারী। ই-ফান্ড ট্রান্সফার, এটি ইলেকট্রনিক পদ্ধতিতে টাকা লেনদেনের ব্যবস্থা। তার মানে ইএফটি কি? ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটি ইলেকট্রনিক পদ্ধতিতে টাকা লেনদেনের একটি ব্যবস্থা। এটিএম, মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ ইত্যাদি সেবার মাধ্যমে সহজে টাকা পাঠানো বা গ্রহণ করা যায়। অনলাইন শিক্ষা, এটি ইন্টারনেটের মাধ্যমে দূরশিক্ষা গ্রহণের একটি পদ্ধতি, যেমন কোর্সেরা, ইউডেমি, খান একাডেমি
এর মতো প্ল্যাটফর্মগুলো বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ও স্বল্প মূল্যে কোর্স অফার করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে মানুষ তাদের মতামত, ছবি, ভিডিও শেয়ার করতে পারে এবং অন্যদের সাথে যোগাযোগ রাখতে পারে। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো প্ল্যাটফর্মগুলো বিশ্বজুড়ে জনপ্রিয়। টেলিমেডিসিন টেলিমেডিসিন কি? দূরবর্তী রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ভিডিও কনফারেন্স, ইন্টারনেট ও সফটওয়্যারের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার পদ্ধতিকে টেলিমেডিসিন বলে। টেলিমেডিসিনের প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে? লাগবে হচ্ছে বিশেষজ্ঞ কেন্দ্র, যেখানে চিকিৎসকরা বসে পরামর্শ দিবেন। রোগী সেন্টার, যেখানে রোগীরা বসে চিকিৎসা নেবেন। ইন্টারনেট ও সফটওয়্যার, দ্রুতগতির ইন্টারনেট ও টেলিমেডিসিন সফটওয়্যার। ভিডিও ব্যবস্থা, কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানার ও ভিডিও কনফারেন্সিং সিস্টেম। টেলিমেডিসিনের সুবিধা কি? দূরবর্তী অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়া যায়। চোখ, হৃদরোগ, স্নায়ুজনিত সমস্যা, ইউরোলজি ও সাধারণ চিকিৎসায় ব্যবহার করা হয়।